তো এই ব্যাটারি সাইকেলটা দেখো, এর প্রবলেমটা আমি তোমাদেরকে আগে দেখাই। এই দেখো, চাবি অন করা হলো, তো চাবি অন করতে দেখাচ্ছে কিলোমিটার কত, 76 কিলোমিটার/আওয়ার স্পিড দেখাচ্ছে। তো যাই হোক, এই প্রবলেমটা একরকম দেখাচ্ছে ডিসপ্লেতে, কিন্তু এর সমস্যাটা আরেক জায়গায়। তো ভিডিওটা পুরোটা দেখো, এর সমস্যাটা কোথায় হয়েছে। তো এমন একটা প্রবলেম যেটার সলভ বা যেটার সলিউশন সহজে ধরা কঠিন। তো এটা দেখে তো মনে হচ্ছে হল সেন্সার খারাপ। তো হল সেন্সার কন্ট্রোলারের সাথে কানেক্ট করে দেখেছিলাম, তো হল সেন্সার শর্ট দেখাচ্ছে মিটারে, ঠিক আছে। তো দেখে নাও, 76 কিলোমিটার স্পিড দেখাচ্ছে। তো এখন আমি মোটরের তারটা যদি খুলে দিই তখন কি হয় দেখো, চাকা কিন্তু ঘুরছে না, ঠিক আছে, মোটরটা চলছে না। তো এটা বিএলডিসি হাব মোটর আছে। দেখো আমি জ্যাক খুলে দিলাম, তো এখন কি দেখায় দেখো, এখনও এখন দেখাচ্ছে দেখো, এখন একই জিনিস দেখাচ্ছে কিন্তু স্পিডটা কম দেখাচ্ছে, 8 কিলোমিটার/আওয়ার দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন প্রবলেম। তো এটা কীভাবে সলভ করা যায় দেখা যাক। তো যেহেতু কন্ট্রোলারের মধ্যে দেখাচ্ছে হল সেন্সার শর্ট, মানে কন্ট্রোলারে কানেক্ট করার পরে কন্টিনিউটিতে দেখাচ্ছে হল সেন্সারটা শর্ট আছে। তো সেই কারণে কি করলাম, প্রথমে আমি মোটরটা করি, দেখি তাহলে মোটরটা খুলে। তো মোটরের মধ্যে প্রবলেম থাকতে পারে বা সেন্সার খারাপ থাকতে পারে। তো এর যে কানেক্টারটা আছে, এই যে পিনগুলো আছে, পিন আউটটা আমার জানা নেই যে কোন পিনটা কি তারের সাথে সংযোগ আছে। তো সেই কারণে আমি মোটরটা পুরোটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে আমি চেক করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখো, আর এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অনেক রকম ভিডিও তোমরা দেখতে পাবে, অনেক কিছু শিখতে পারবে। তো দেখো, মোটরটা আমি খুলে নিলাম এইভাবে, ঠিক আছে। তো এই হাব মোটরের ভিতরে যে এরকম গিয়ার থাকে সেটা আমারও জানা ছিল না। তো ওই প্রথমবার আমি এটা খুললাম। তো এরকম রিপেয়ারিং আগে আমার কাছে আসেনি, এই ফার্স্ট টাইম। তো এই দেখে নাও, এটা হাব মোটর, ব্যাটারি সাইকেলের 24 ভোল্ট, 250 কি 300, 250 ওয়াট হবে হয়তো। তো এটা হল সেন্সারের প্লেট। মোটরের ওয়াইন্ডিংটা দেখে নাও, পুরোপুরি একদম কপারের ওয়াইন্ডিং আছে। তো যতগুলো হাব মোটর কিন্তু আসছে এখন সবই কিন্তু কপারের ওয়াইন্ডিংই আসছে, অ্যালুমিনিয়াম ওয়াইন্ডিং হয়নি এখনও পর্যন্ত, মানে আমি দেখিনি। তো কপারের ওয়াইন্ডিংই ভালো। যাই হোক, এটা হল সেন্সার প্লেটটাকে একবার চেক করে নেবো, হল সেন্সারগুলোকে। তো চেক করার জন্যে আমি কিভাবে চেক করি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিভাবে হল সেন্সার চেক করতে হয়। তো এটাকে আমি আগে সোজা করে দাঁড় করিয়ে নেব, যাতে আমার সেন্সারগুলো চেক করতে সুবিধা হয়ে যায়। দেখো, হয়ে গেল। তো এবারে আমি হল সেন্সারগুলো চেক করব। তো এখানে চেক করার জন্য হল সেন্সারে মিনিমাম 3 ভোল্ট লাগে। তো 3 থেকে 5 ভোল্ট পর্যন্ত হল সেন্সারে পাওয়ার দেওয়া যায়। তো এখানে আমি একটা ব্যাটারি দিয়ে হল সেন্সারগুলোকে চেক করবো একটা একটা করে। তো এটা লিথিয়াম ব্যাটারি, দেখে নাও। লিথিয়াম ব্যাটারিটাকে আমি লাগাবো হল সেন্সারের ইনপুট প্লাস আর মাইনাসে, ঠিক আছে। তো এইভাবে তোমরাও যে কোনো ব্যাটারি সাইকেল বা যে কোনো হাব মোটরের সেন্সার চেক করতে পারবে। তো এইভাবে কিন্তু শুধু এই হাব মোটর নয়, এইভাবে কিন্তু বিএলডিসি যে সুইং মোটর হয়, সুইং মেশিনের মোটর হয়, সেটাও কিন্তু চেক করা যায়। এইভাবেই আমি চেক করি। তো তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে কিছু প্রয়োজন হলে, কিছু বলার থাকলে। তো এখন দেখো, মিটার দিয়ে এবার আমি চেক করব। দেখে নাও, নেগেটিভ হল সেন্সার আউট পজিটিভ। তো এই মিটারটাতে আমার ঠিক হচ্ছিল না। তো এই মিটারটার চেঞ্জ করে নিলাম। এই যে মিটারটা আছে, এর যে পিনটা আছে, এটা একদম শার্প আছে, সরু পিন আছে। তো এখানে এইভাবে আমি ভালোভাবে ধরতে পারবো এক হাতে, আর এক হাতে মোটরটা ঘোরাতে হবে। মোটরটা না ঘোরালে সেন্সার চেক করা যাবে না, সেই কারণে আমি চেঞ্জ করলাম। এই দেখো, মোটরটা ঘোরাতে কিন্তু ভোল্টেজ শো করছে 3.8 ভোল্টের মতো। দেখো, একবার অন একবার অফ হচ্ছে, ভোল্টেজ আউটপুট আসছে, তার মানে এই সেন্সারটা ঠিক আছে। তো সেন্সারে আউটপুট যে ইনপুট যে ভোল্টেজ হবে 3 ভোল্টের অ্যাভাব, ঠিক আছে, সেই ভোল্টেজটা কিন্তু আউটপুটে আসবে মোটরটা যদি ঘোরানো যায়। তো ম্যাগনেটের পোলারিটি চেঞ্জের সাথে সাথে কিন্তু সেন্সার থেকে কিন্তু আউটপুট আসবে, ঠিক আছে। এখানে তো 1 নম্বর সেন্সার হলো। এবার 2 নম্বর সেন্সারটা চেক করব, UVW। তো একটা চেক হলো, এবার সেকেন্ডটা চেক করব। এই দেখো, এইটাও কিন্তু ঠিক আছে সেন্সার। দেখো, সেন্সার কিন্তু দুটোই ঠিক আছে। তো আর প্রথমে তো আগে একটা সেন্সার শর্ট দেখাচ্ছিল, কিন্তু এখন তো চেক করলাম দুটো সেন্সার ঠিক আছে। তো দেখা যাক এবার 3 নম্বরটা কী বলে। 3 নম্বর সেন্সারটা কি খারাপ থাকতে পারে দেখা যাক।
না, এটাও তো ঠিকই আছে, দেখো 0 আসছে, 3 ভোল্ট অ্যাবাভ আসছে, তার মানে এই সেন্সারটাও ঠিক আছে, তিনটে সেন্সারই ঠিক আছে। তো যাই হোক, এমনটাও হতে পারে যে মোটরের মধ্যে কোনো ডিস্টার্ব ছিল, মোটর নয় সরি, কন্ট্রোলারের মধ্যে কোনো ডিস্টার্ব থাকতেও পারে। তো তবু আমি মোটরটাকে একবার চেক করে নিলাম। তো যেহেতু মোটরটা একবার খুলেছি, তো মোটরের যে পিনগুলো আছে, এই যে ওয়্যারটা আছে, কেবেলটা আছে, কেবেলটাও কিন্তু একবার চেক করে নিই সেই সময়। তো কেবেলের মধ্যেও প্রবলেম থাকতে পারে, কেবেল শর্টও থাকতে পারে, অনেক কিছু হতে পারে। তো সবগুলো চেক করে নেওয়াটা আমার দরকার। তো এখন আমি ব্যাটারিটা খুলে নেব, নিয়ে আমি এই কেবেল তারটাও চেক করে নেব। তো কেবেলের কন্টিনিউটিগুলো দেখে নেব, কোন পিনটা কোথায় আছে তো আমি জানি না, যাই হোক ঠেকিয়ে ঠেকিয়ে দেখবে, একটা একটা করে চেক করে নেব। তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই পিনটা কন্টিনিউটি আসছে, ঠিক আছে। তো এটাই, এই পিনটা এই তারের সাথে আছে। তো তারগুলোও কিন্তু ঠিকঠাকই আছে, পিনগুলোও ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, সবগুলো তারেই আমি কন্টিনিউটি পেয়ে গেছি। তো তারেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, তাহলে মোটরের মধ্যে কোনো প্রবলেম ছিল না। তো এবারে আমি কন্ট্রোলারটা খুলে দেখব। তো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে এর পুরো রিপেয়ারিংটা দেখাতে পারলাম না। তো যদি পুরোটা যদি দেখতে চাও, তাহলে এর পরবর্তী আপলোডেড ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, তাহলে তো কিন্তু এর প্রবলেমটা তোমরা বুঝতে পেরে যাবে। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে।